ওয়েলকাম কোডার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার এইচটিএমএল ভিডিও। আর আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে টপিকগুলো ডিসকাস করবো সেগুলো হলো টেক্সট ফরম্যাটিং। অ্যান্ড আমরা এটার মধ্যে দেখবো টাইপস অফ লিস্ট, যেটা আমরা আগের ভিডিওতে ছেড়ে এসেছি, আর অ্যাঙ্কার ট্যাগের কিছু টাইপ যেগুলো আমরা এখানে ডিসকাস করবো। আর হ্যাঁ, আমি বলেছিলাম যে ফর্ম ট্যাগটা আমরা এক্সপ্লেন করবো নেক্সট ভিডিওতে, বাট ওটা 3 নম্বর ভিডিওতে আসবে। যেটুকু দেখলাম দুটো ভিডিওর মধ্যে এটা কমপ্লিট করা একটু চাপের ছিল, যেহেতু ডিসকাস করবো। বাট হ্যাঁ, যদি টাইম পাই তো এই ভিডিওর মধ্যেও আমি ফর্ম ট্যাগ এক্সপ্লেন করে দিতে পারি, তাহলে হয়তো 3 নম্বর ভিডিও আসবে না। বাট চেষ্টা করবো এই ভিডিওটাতে ডেপথে তোমাদেরকে টেক্সট ফরম্যাটিং, লিঙ্কস অ্যান্ড লিস্টের টাইপ আমি এক্সপ্লেন করবো। আর চেষ্টা করবো 3 নম্বর ভিডিওতে ফ্রম ট্যাগের যে এক্সপ্লেনেশনগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম আজকের ভিডিও এখানেই শুরু করি। লেটস রোল দ্য ইন্ট্রো। তো ফার্স্ট আমরা দেখে নেবো টেক্সট ফরম্যাটিং এর কিছু ট্যাগস, যেমন স্ট্রং, ইটালিক, ইএমস আর সাব সুপ, এই ধরনের কিছু ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, কিউ ট্যাগ। আমরা এই সব কিছু ট্যাগ আমরা এখানে এক্সপ্লেন করব। তো ফার্স্ট আমরা স্ট্রং ট্যাগে যাব, কারণ আগের ভিডিওতে আমরা বোল্ড ট্যাগ এক্সপ্লেন করছি, তো এটা সেটা রিলেটেডই আছে। তো চলো, টাইম ওয়েস্ট না করে আমরা ফার্স্ট আমাদের ভিএস করে চলে এসেছি, আর এখানে আমরা নিজের ফাইল ক্রিয়েট করে নেব। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়। তো এখানে আমরা ফার্স্ট ফাইলের নেম দেবো ইন্ডেক্স অ্যান্ড ডট এইচটিএমএল, আমাদের ফাইলের এক্সটেনশন, অ্যান্ড আমাদের এইচটিএমএল ফাইল ক্রিয়েট অ্যান্ড shift+1 আমরা বয়লার প্লেট ইউজ করবো। আর তারপর আমরা এই টাইটেল ট্যাগের ভিতরে যে ডকুমেন্ট আছে এটাকে আমরা চেঞ্জ করে লিখে দেবো টেক্সট ফরম্যাটিং। তো আমাদের টেক্সট ফরম্যাটিং হয়ে গেছে, এবং আমরা এই ফাইলটাকে ক্রোমে রান করে নেবো সো প্রিভিউয়ের থেকে। আর এটাকে আমরা ব্রাউজারে ওপেন করে নেবো। আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের টাইটেলটাকে যেটা লেখা হয়েছে সেটা এখানে শো করছে, টেক্সট ফরম্যাটিং। ব্যাক টু ভিএস কোড আমরা এখানে এক্সপ্লেন করবো স্ট্রং ট্যাগ। এবার স্ট্রং ট্যাগ কি? স্ট্রং ট্যাগ হচ্ছে বোল্ড ট্যাগেরই একটা সিমিলার টাইপ। স্ট্রং ট্যাগ আমরা টেক্সটকে এখানে বোল্ড করতে স্ট্রং ট্যাগ ইউজ করি। তো আমরা এখানে ইউজ করব স্ট্রং ট্যাগ, স্ট্রং। আর এখানে আমি লিখলাম নিজের নাম। তো দেখতে পাচ্ছ এখানে লেখাটা বোল্ড এসছে। এবার তোমরা হয়তো বুঝতে পারবে না, দুটোর পার্থক্যের জন্য আমি একটা পি ট্যাগ নিয়েও দেখিয়ে দিচ্ছি। পি ট্যাগের মধ্যে আমি সেম জিনিস লিখছি। দুটোর মধ্যে ডিফারেন্স আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, দুটোই সেম সাইজ। বাট পি ট্যাগে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের নর্মাল, আর স্ট্রং ট্যাগে যেটা লেখা আছে সেটা আমাদের একটু বোল্ড। বোল্ড ট্যাগও সেমই কাজ করে। আমরা যদি এই পি ট্যাগটাকে বোল্ড ট্যাগের মধ্যে র্যাপ আপ করে দিই তাহলেও তোমরা খুব একটা পার্থক্য দেখতে পাবে না। তো দেখো, দুটোই সেম দেখাচ্ছে। স্ট্রং ট্যাগ এইচটিএমএল এর মধ্যে বোল্ডেরই কাজ করে, দুটোই সেম। আর এরপর যেটাকে আমরা মুভ করবো সেটা হলো আমাদের ইটালিক টাইপ। এবার ইটালিক কি? আমাদের যখন লেখা হয় না, অনেক সময় দেখবে লেখাকে একটু স্টাইল করার জন্য, তোমরা যদি কেউ ওয়ার্ড ইউজ করছো, মাইক্রোসফট ওয়ার্ড, তো ওখানে দেখবে লেখাকে একটু ডিজাইন করে, একটু কার্ভ, একটু বাঁকিয়ে লেখার জন্য আমরা ইটালিক করতাম, সেটাকে আমরা ইটালিক ট্যাগ বলি বা ইটালিক ডিজাইন বলি। তো সাপোজ আমি এখানে একটা H2 নিয়েছি, আর সেখানে আমি লিখলাম আমার নাম। তো এখানে দেখতে হচ্ছে বোল্ড হিসেবে H2 ট্যাগের মধ্যে আমাদের নিজের নাম তো চলে এসছে। এবার আমরা চাইছি এটাকে ইটালিক করতে, তো আমরা এটাকে আই ট্যাগের মধ্যে র্যাপ আপ করবো। অ্যান্ড দেখতে পাচ্ছ এই লেখাটা একটু কার্ভ আর একটু ডিজাইনিং চলে এসছে। এটা হলো আমাদের আই ট্যাগের কাজ। আই ট্যাগ আমরা ইটালিক করতে ইউজ করি, এবং আই ট্যাগেরই একটা সিমিলার টাইপস আছে, সেটা হলো আমাদের ইএম ট্যাগ আমরা এক্সপ্লেন করবো বললাম, সেটাও একদমই সেম। তো দেখতে পাচ্ছ আমি এখানে আবার একটা H2 নিলাম, আর এখানে লিখলাম অনির্বাণ। তো এটা আমাদের H2 ট্যাগ প্লেন, যেটাতে আমার অনির্বাণ লেখা আছে। এবার এটাকে আমরা ইএম ট্যাগের মধ্যে যদি র্যাপ আপ করে দিই, দেখো এটাও একটু ইটালিক হয়ে গেছে, বাট এটা একটু বেটার ইটালিক হয়েছে কম্পেয়ার টু আই ট্যাগ। তো আমাদের ছিল দুটো ইটালিক ট্যাগ, একটা ছিল ইএম, একটা ছিল আই। তো এরপর আসবো আমরা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট যে ট্যাগটা আছে সেই ট্যাগের এক্সপ্লেনেশনে। তো সাবস্ক্রিপ্ট কী করে না, সাপোজ তোমরা যখন দেখো, তোমরা কেমিস্ট্রির মধ্যে H2O নিশ্চয়ই জানো, জলের সংকেত যেটাকে বলা হয় H2O। তো আমরা H2O লিখি কীভাবে? ফার্স্ট এইচ থাকে অ্যান্ড নিচে ছোটো করে টু, অ্যান্ড তারপরে লেখা থাকে ও। তো আমরা সেটা লিখবো কীভাবে? আমরা এভাবে নিশ্চয়ই লিখবো না H2O। এটা জাস্ট প্লেন লেখা হয়ে গেছে H2O, বাট আমরা চাইছি টুটাকে নিচে লিখতে। তো আমরা সেটাকে করার জন্য আমরা এখানে সাব ট্যাগ ইউজ করব। সাব ট্যাগের মধ্যে আমরা যদি টু লিখে দিই,
দেখতে পাচ্ছ আমাদের এই H2O লেখাটা কমপ্লিট হয়ে গেছে। সাব ট্যাগ আমাদের কোনো লেখাকে একটু নিচে ডিসপ্লে করতে ইউজ হয়, সেটা হলো আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগ। সিমিলার টু আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ, কিন্তু এটা একটু আলাদা। তোমরা ম্যাথের মধ্যে পাওয়ার তো জানো নিশ্চয়ই, টু স্কোয়ার বা টু টু দি পাওয়ার কিউব, এভাবে তো লেখা যায় না। তো সেটা আমরা এভাবে নিশ্চয়ই লিখবো না। টু যদি আমরা এভাবে লিখি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা 22 হয়ে গেছে, বাট আমরা চাইছি টু স্কোয়ার লিখতে। তো স্কোয়ার আমরা কীভাবে লিখবো? তো আমরা এটাকেও H ট্যাগের মধ্যে, H1 ট্যাগের মধ্যে লিখলাম। তো আমরা লিখলাম 2, এটা 22 হয়ে গেছে, বাট আমরা চাইছি টু স্কোয়ার। তো সেটা করার জন্য আমরা এখানে লিখবো সুপ ট্যাগ, অ্যান্ড তার ভিতরে আমি যদি 2 দিয়ে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা টু স্কোয়ার লেখা হয়ে গেছে। তো এটা ছিল আমাদের সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুবস্ক্রিপ্টের বা সুপারস্ক্রিপ্টের পার্থক্য, আর এই দুটো ট্যাগের ডেফিনেশন আমরা কীভাবে ইউজ করি, সাব ট্যাগ অ্যান্ড সুপ ট্যাগ। তো আমাদের এখানে টেক্সট ফরম্যাটিংয়ের মধ্যে লাস্ট একটি ট্যাগ বাকি আছে, সেটা হলো কিউ ট্যাগ। এবার কিউ ট্যাগ আমরা কি করতে ইউজ করি? কিউ ট্যাগের এক্সাম্পল আমি দেখাচ্ছি। তো ধরো H ট্যাগের মধ্যে আমি একটা লরেম 10 লিখলাম। লরেম কি সেটা আগের ভিডিওতে পড়িয়েছি, তো সেটা জানো নিশ্চয়ই। তো দেখো এটা জাস্ট একটা সিম্পল লরেমের সেন্টেন্স লেখা আসছে। এবার আমি চাইছি এটাকে ডাবল কোটেশনের মধ্যে কভার করতে। তো আমরা ডাবল কোটের মধ্যে এভাবেও লিখতে পারি, এখানে ডাবল কোট দিয়ে, লাস্টেও আমরা এখানে ডাবল কোট দিতে পারি, এভাবেও লেখা যায়। বাট আমরা সেটা করবো না, আমরা এটাকে কিউ ট্যাগের মধ্যে র্যাপ আপ করে দেবো। তো আমরা এই H ট্যাগটাকে এখান থেকে কপি করব অ্যান্ড কাট, অ্যান্ড আমরা এবার কিউ ট্যাগ দিয়ে তার মধ্যে আমরা H2কে যখন লিখে দেবো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো নিচে আমাদের এই উপরে আমার যেখানে কার্সারটা আছে সেখানে ফোকাস করো, এখানে দুটো ডাবল কোটেশন অ্যান্ড এখানে দুটো ডাবল কোটেশন চলে এসেছে। তো এটা ছিল আমাদের কিউ ট্যাগ। এবার এটা এইভাবে এসছে ডিসপ্লে, কারণ আমি কিউ ট্যাগটাকে এইভাবে খুলেছি। এবার আমি যদি এটাকে এরকম না করে এর মধ্যে পেস্ট করে দিই, তাতেও সেম আসছে। আচ্ছা যাই হোক, সেটা দেখা যাবে পরে। আপাতত কিউ ট্যাগের ডেফিনেশন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আমাদের যে নেক্সট টপিক আছে সেটা হলো আমাদের লিস্ট। এবার লিস্ট আমাদের HTML এ দুটো টাইপসের হয়। ফার্স্ট ওয়ান অর্ডার লিস্ট, আর সেকেন্ড ওয়ান আনঅর্ডার লিস্ট। এবার অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট হচ্ছে, আমি এক্সাম্পল দিলাম, সাপোজ তোমাদের কাছে একটা কি বলবো, গেমস গেমস বলে একটা লিস্ট আছে, সেই গেমসের মধ্যে গেমের নাম কিছু আছে। তো সাপোজ আমি 3টে গেমের নাম নিয়ে একটা অর্ডার লিস্ট বানাচ্ছি। তো ফার্স্ট আমি H ট্যাগ দিয়ে আমি লিখলাম গেমস, আর এরপরে আমরা এই গেমস ট্যাগের মধ্যে আমরা সেটাকে এবার লিস্ট দিয়ে চেক করব। এবার লিস্ট আমরা কিভাবে করব? লিস্ট আমরা এই H ট্যাগের মধ্যেই আমরা ঢুকবো, মানে এরপর আমরা ফার্স্ট ট্রাই করব অর্ডার লিস্ট। এবার অর্ডার লিস্ট কি? তো আমরা অর্ডার লিস্ট লেখার জন্য ফার্স্ট আমাদেরকে ওয়েল টাইপ করতে হয় অ্যান্ড এন্টার। এবার ওয়েলের মধ্যে আমাদেরকে লিস্ট লিখতে হয়। এবার লিস্ট লেখার জন্য আমাদেরকে এলআই ট্যাগ ইউজ করতে হয়, কারণ ওয়েলের মধ্যে এলআই, অ্যান্ড এলআই দেখো এখানে 1 সাইন চলে এসছে। অর্ডার লিস্ট আর কিছুই না, একটা লিস্ট যেটার ফার্স্ট ইন্ডেক্স আমরা নাম্বার দিয়ে কাউন্ট করি। যেমন ফার্স্ট কিছু একটা লিখলে সেটা 1, সেকেন্ড লিস্ট যেটা হবে সেটা হবে 2। আমাদের ফার্স্ট এলআই ট্যাগের মধ্যে সাপোজ আমি লিখলাম পাবজি, তারপর আমরা আবার একটা লিস্ট ক্রিয়েট করবো, লিস্টের মধ্যে লিখবো ফ্রি ফায়ার, অ্যান্ড আমরা আবার একটা লিখবো কল অফ ডিউটি, কড। তো এটা হচ্ছে অর্ডার লিস্টের কাজ। ওয়েল ট্যাগের মধ্যে আমরা এইভাবে লিখতে পারি এলআই দিয়ে। এলআই হচ্ছে আমাদের লিস্ট লেখার জন্য, আর ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট বানানোর জন্য। তো এটা হলো আমাদের অর্ডার লিস্ট, যেটা 1, 2, 3 দ্বারা ডিনোট হয়। এবার আনঅর্ডার লিস্টটাও আমাদেরকে দেখতে হবে। আনঅর্ডার লিস্ট আর কিছুই না, আনঅর্ডার লিস্ট হচ্ছে কোনো নাম্বার বা কোনো অর্ডারে থাকবে না, সেটা কোনো একটা ডিস্ক বা কোনো একটা স্কোয়ার সাইন দিয়ে আমাদেরকে ডিনোট করে দেবে। সেটা আমরা ইউজিং সিএসএস চেঞ্জও করতে পারবো, বাট এখন আমরা সিএসএস এ যাবো না, এখন আমরা এটাতেই যাবো। তো আমরা এবার আনঅর্ডার লিস্ট লেখার জন্য ইউএল লিখবো, আর ইউএল লিখে এন্টার করে দিলে আমাদের আনঅর্ডার লিস্ট ওপেন হয়ে যাবে। এরপর আমরা যেটা করবো সেটা আবার সেম কাজ, এলআই পাবজি, অ্যান্ড আমি এটাকে জাস্ট কপি করে নিলাম, গড, ফ্রি ফায়ার। তো এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট, যেটা আমাদের এখানে ডিস্ক বা সার্কেল দিয়ে ডিনোট হচ্ছে। এরকম করে আমি যতগুলো লিস্ট বানাতে থাকবো ততগুলো এইভাবে বানাতে থাকবে। অর্ডার লিস্টের নাম্বার হয়ে যেত, বাট যেহেতু আমরা এটাকে আনঅর্ডার লিস্ট বানিয়েছি, তো এটা আমাদের ডিস্ক বা স্কোয়ার বা যে কোনো তোমরা চেঞ্জ করলে সেটা চেঞ্জেস হিসাবে আসতে থাকবে। তো এটা ছিল আমাদের অর্ডার লিস্ট। তো আমাদের লিস্ট কমপ্লিট হয়ে গেল। এবার একটা ট্যাগ আমরা আগের দিন এক্সপ্লেন করেছিলাম, অ্যাঙ্কার ট্যাগ, যেটা আমাদেরকে লিঙ্ক করতে ইউজ হতো।
এ ট্যাগ। তো আমরা সেই অ্যাঙ্কার ট্যাগেরও কিছু টাইপস তোমাদের কাছে এক্সপ্লেন করব। এবার অ্যাঙ্কার ট্যাগ কী সেটা তোমরা নিশ্চয়ই জানো, কোনো জিনিসকে হাইপার লিঙ্ক করতে, কোনো পেজ বা কোনো আহ, নিজেদের এইচটিএমএল ফাইলকে আমরা ইউজ করতে এটা করি। এবার হাইপার লিঙ্কসের না তিনটে টাইপস আছে যেটা তোমাদের জানা খুবই দরকার। তো ফার্স্ট হচ্ছে আমাদের ইন্টারনাল, এক্সটার্নাল, সেকেন্ড হচ্ছে আমাদের এক্সটার্নাল, অ্যান্ড থার্ড হচ্ছে ইমেল। তিনটে টাইপ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগে আমরা ইউজ করি। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো অ্যাঙ্কার এক্সটার্নাল ট্যাগ। তো সেটার জন্য আমরা জাস্ট এ লিখবো, অ্যান্ড এর মধ্যে আমরা সাপোজ এখানে youtube.com কপি করলাম অ্যাড্রেস, অ্যান্ড এর মধ্যে আমরা এটা পেস্ট করলাম, and আমরা এখানে লিখলাম ইউটিউব। সিমিলারলি আমরা এখানে তিনটে টাইপ বানিয়ে নেব, আর আমরা এই এইচরেপটাকে জাস্ট চেঞ্জ করব। এরপর এটার মানে হচ্ছে এবার এটার মধ্যে আমি জাস্ট নিজের একটা ফাইলকে এখানে অ্যাড করলাম, নিজের যেটা বানানো আছে, নিজের ইন্টারনাল স্টোরেজে যেটা বানানো আছে সেটাকে অ্যাড করলাম। আর এর মধ্যে আমরা আমাদের মেল অ্যাড করবো। এবার মেল তো ডাইরেক্ট ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে হবে না, সেটার জন্য আমাদেরকে একটা অ্যাট্রিবিউট আছে যেটা লিখতে হয়, সেটা হচ্ছে মেল টু। দেন আমাদেরকে কোটেশন দিতে হয়, কোলন দিতে হয়, কোলনের পর এবার আমরা এখানে মেল অ্যাড্রেসটা দিতে পারবো। তো আমি এখানে নিজের মেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এবার দেখো কোথাও কিন্তু শো করছে না আমাদের মেলটা, এটাকে আমি নিজে চেঞ্জ করে দেবো মেল, আর এটাকে আমি চেঞ্জ করে দেবো ইন্ডেক্স। আর এটাকে একটু জাস্ট ফরম্যাট করার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করবো, বিআর ট্যাগ এক্সপ্লেন করেছি যাতে এটা নেক্সট লাইনে চলে আসে। অ্যান্ড বিআর, তো দেখতে পাচ্ছ এখানে, তোমরা জুম করে আমি দেখিয়ে দেবো। এখানে তিনটে লেয়ার আছে, ইউটিউব, ইন্ডেক্স অ্যান্ড মেল। তো এটা যেটা আছে, আমরা এখানে একটা এক্সটার্নাল লিঙ্ক, আমরা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো লিঙ্ক যেটা বাইরে থেকে তুলে এনে এইচ ট্যাগ, এ ট্যাগের মধ্যে আমরা ইনপুট দিয়েছি, তো সেটা হয়ে গেলো আমাদের এক্সটার্নাল অ্যাঙ্কার ট্যাগ। অ্যান্ড এই যে ইন্ডেক্স বলে যে লেখাটা আছে, এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি, যেটা আমাদের ইন্টারনাল, আমাদের মেশিনের মধ্যে, আমাদের ল্যাপটপে বা পিসির মধ্যে যে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা আছে, যেটাকে আমরা হাইপারলিঙ্ক করার চেষ্টা করছি, সেটা হলো আমাদের ইন্টারনাল, সেটা হলো আমাদের ইন্টারনাল অ্যাঙ্কার ট্যাগ। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের মেল অ্যাঙ্কার ট্যাগ। ইউজিং আমাদের এই মেল টু অ্যাট্রিবিউটস দিয়ে আমরা এখানে মেলে কাজ করতে পারি। এবার এটাকে আমরা ব্রাউজারে দেখে নেব যে এটা কীভাবে কী কাজ করে। তো আমরা যদি ইউটিউবে ক্লিক করি, তো আমাদের এখানে খুলে যাবে youtube.com। এরপর আমরা যদি ইন্ডেক্সে ক্রিয়েট করি, তো ইন্ডেক্স বলে যে ফাইলটা আছে সেটা আমাদের খুলে যাবে। দেখো এখানে ইন্ডেক্স চলে এসেছে। এরপর যদিও এটা আমি মনে হয় সেলফ করে দিয়েছি, তো এটা চলো আমরা চেঞ্জ করে দিই এটাকে ইন্ডেক্স ইন্ডেক্স। এখানে একটা ক্রিয়েটই করে নিই, l3.html, আর এখানে একটা h1 ট্যাগ দিয়ে, h2 ট্যাগ দিয়ে আমি এখানে একটা সামথিং কিছু লিখে দিলাম। আর এটা আমরা ইন্ডেক্স পেজে লিঙ্ক করে দিচ্ছি অ্যাঙ্কার ট্যাগের সাথে। তো আমরা এখানে l3 এটা লিঙ্ক করে দিলাম। অ্যান্ড এরপর আমরা যদি ইন্ডেক্স পেজে ক্লিক করি, তো দেখো আমাদের সেই পেজে রিডাইরেক্ট করছে যেটা আমাদের নিজেদের মেশিনের মধ্যে স্টোর করা আছে, সেটা হয়ে গেলো আমাদের ইন্টারনাল অ্যাঙ্কার ট্যাগ। আর এরপর আছে আমাদের মেল টু দিয়ে যে মেল অ্যাঙ্কার ট্যাগটা আছে, সেটাতে যদি আমরা ক্লিক করি, তো আমরা ব্যাক করবো আমাদের নিজেদের পেজে। আর আমরা এই মেলে যখনই ক্রিয়েট করব, আমাদের মেন পিসির মধ্যে যে সফটওয়্যার আছে সেখান থেকে ডাইরেক্ট মেলে রিডাইরেক্ট করবে। দেখো মেলে ক্লিক করতে আমাদের এখানে মাইক্রোসফট আউটলুক খুলে যাচ্ছে, যেখান থেকে আমরা মেল করতে পারি। তো এটা ছিল অ্যাঙ্কার ট্যাগের কিছু ফাংশনস বলতে পারো, টাইপস, অ্যাকচুয়ালি এগুলো টাইপস। এবার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আরেকটা ফাংশন আছে, একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে তোমাদের জানা দরকার। যে এখানে এক্সাম্পলে দেখো, আমরা যখনই এখানে ইউটিউব ক্লিক করছি, তো আমাদের এই পেজের মধ্যে দেখো, এখানে এলাম, আমরা এখানে ইউটিউব ক্লিক করছি, আমাদের এই পেজের মধ্যে youtube.com খুলছে। বাট আমরা চাইছি এই পেজের মধ্যে না, নেক্সট একটা পেজ ক্রিয়েট হোক, আর সেই পেজের মধ্যে আমাদের youtube.comটা খুলুক। তো সেটার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে আমরা এইখানে জাস্ট লিখব টার্গেট, অ্যান্ড তার মধ্যে আমরা দেবো /ব্ল্যাঙ্ক। /ব্ল্যাঙ্ক করার পর যখন আমরা ইউটিউবে ক্লিক করবো, এখানে দেখবো নতুন একটা পেজে youtube.com খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে নতুন একটা পেজে আমাদের youtube.com খুলে গেছে। তো এটা ছিল আমাদের অ্যাঙ্কার ট্যাগের টাইপ। এখানে আরও কিছু অ্যাট্রিবিউটস আছে, যেমন /self, /top অ্যান্ড /parent। দেখি প্যারেন্টে কী কাজ করে।
প্যারেন্টে সেম কাজই করছে যেমন ছিল। তো ডট ব্ল্যাঙ্কটা দেখিয়ে দিলাম। এই টার্গেটগুলো আমরা এখানে সবগুলোতেই করতে পারি নতুন পেজের মধ্যে। তো এটা ছিল আমাদের লিঙ্কের কাজ হয়ে গেল। আর নেক্সট ভিডিওর মধ্যে আমরা যেটা এক্সপ্লেন করবো সেটা হলো ফর্ম। এই ভিডিওর মধ্যে করছি না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও।